সওয়াব। সে তো একজন মানুষ, সে কি সে একজন মানুষ, তাকে দান করলেই সওয়াব হবে। এরপরে আয়াত তেলাওয়াত করি সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43, 44, 45, 46 আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের একটু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। তো জাহান্নামে যখন মানুষগুলি যাবে, এক একজন মানুষ এক একটা অপরাধ করে জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ পাক এই সূরা মুদ্দাসসিরের ভিতরে সুন্দর আলোচনা করেছেন। জান্নাতি বান্দাগুলি যখন জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে বসে থাকবে, জান্নাতের মধ্যে বসে থাকবে, আর জাহান্নামীদের পানিশমেন্ট দেখে, জাহান্নামীদের শাস্তি দেখে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে কোন অপরাধ করে তোমরা এই জাহান্নামের ভিতরে এসেছো? ওরা নির্দ্বিধায় জবাব দিয়ে দিবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে, আমরা এক গ্রুপ বলবে নামাজ পড়ি নাই, এক গ্রুপ বলবে নামাজ পড়ি নাই, আর এক গ্রুপ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর এক গ্রুপ বলবে এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই। এক একটা গ্রুপ আছে না নাই? আছে না নাই? এইরকম ওরা যখন বলবে আলা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ নামাজ পড়ি নাই, এক গ্রুপ বলবে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার গ্রুপ বলবে আল্লাহ আমরা এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই, অকুন্না নাখুদু মাল খাইদিন, আর এক গ্রুপ তর্ক বিতর্ক, অনার্থক তর্ক বিতর্ক করে, কি করে না? ঘূর্ণিঝড় সাইক্লোন তোলে চার দোকানে বড় বড় আলেম, ঠিক কি না? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর এক গ্রুপ পুরো দিন মানে না, ধর্ম মানে না, ইসলাম মানে না। আছে না নাই? আছে না নাই? এখন আপনি বিশ্লেষণ করে দেখেন, জাহান্নামের ভিতরে এক একজন এক একটা অপরাধ করে জাহান্নামের মধ্যে যখন চলে যাবে, একজন আর একজনের সাথে এভাবে আলোচনা করতে থাকবে। আপনি যখন মাদারীপুর জেলখানায় যাবেন, আমাদের মাদারীপুর জেলখানায় আসামি আছে না? একজন কি যত আসামি এক মামলার না বিভিন্ন মামলার আসামি? হ্যাঁ, বিভিন্ন ধরনের মামলার আসামি। তা আমরা তো নতুন আসামি ছিলাম, তো খুব কৌতূহল, কিউরিসিটি শুরু হলো যে দেখি আসামিদের অবস্থানটা কি, কে কি অপরাধ করে জাহান্নামের ভিতরে এসেছে। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি কারণে জাহান্নামে এসে এই জাহান্নামে আইছেন, মানে জেলখানায় আসছেন, কি অপরাধ করছেন? তিনি বললেন, ভাই আমি ছাগল চুরি করছি। কি অপরাধ করছে? ধরে যান, আমি জেলখানায় পাঠাই দিছে। আর একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি অবস্থা? আর একজনের কাছে, ভাই আমি বাবা বিক্রি করি। কি বিক্রি করে? বাবা বিক্রি। তাহলে বাবা বিক্রি না করিয়া পারেন না? আমি জিজ্ঞেস, না করিয়া পারেন না? কি বলেন এটা না করে পারি? এটা কোনো বিষয় হলো? করবো না কেন? বছরে 12 মাস, 6 মাস যদি জেলখানায় থাকি, 9 মাসও যদি জেলখানায় থাকি, 3 মাস যদি বাইরে থাকি, 3 মাস বাইরে থাকলে 10 লাখ কামাই করতে পারবো। সমস্যা কোথায়? গোসলের জায়গা ভালো, থাকার জায়গাও ভালো, খাবারও। সমস্যা কোন জায়গায়? কেন বাবা বিক্রি করা বন্ধ করব? কি বলেন? কত সুন্দর ব্যবসা না? কত সুন্দর ব্যবসা। কয়েক শ্রেণীর লোকের সাথে পরিচয় করলাম, সর্বশেষ একজনের সাথে পরিচয় করলাম যে ভাই আপনার কি অবস্থা? ভাই অনেক মানুষ আমরা দেখি, কিন্তু আল্লাহ পাক ওই ধরনের বডির মানুষ, বিশাল খোদার খাসি, এমন দেহ, খোদার খাসি মানে হৃষ্টপুষ্ট ব্যক্তি, এমন মানুষ দিনের বেলায় দেখলো ডর করে, সেই রকম স্বাস্থ্য, সেই রকম বডি। জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি অবস্থা? বলছে আমি গরু চুরি করছি। তারপরে বলছে একটা পরিকল্পনা আছে আমার, আমি যদি 10-30 লাখ টাকা কামাই করতে পারি আল্লাহর রহমতে, তাহলে আমি ছাড়ান দিব। তাহলে এখন কি পরিমাণ হয়েছে? কেবল 25 লাখ হয়েছে। আল্লাহ পাক যদি আর 5 লাখ কামাই করতে দেয়, তাহলে ছাড়ান দিয়ে দিব কামাই।
বুঝেন নাই? কত সুন্দর হালাল কামাই, এইভাবেই বলে। আর 5 লাখ যদি আল্লাহ কামাই করতে দেয়, তাইলে গরু চুরি করা বন্ধ। ভালো কামাই না? প্রিয় ভাই সব, এভাবে যখন জান্নাতীরা ওদের পানিশমেন্ট আর শাস্তি দেখে যখন জিজ্ঞেস করবে, এক একজন এক এক আসামি, এক একজন এক এক ধরনের আসামি, আল্লাহ পাক তাদেরকে ওইভাবে পানিশমেন্ট দিতে থাকবেন। এক গ্রুপ বলবেন, ওই যে বললাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নাম্বার ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন। 1 নাম্বার গ্রুপ বলবে, আল্লাহ নামাজ পড়ি নাই। আছে না নাই? নামাজ পড়ে নাই। এর মানে হলো ওই গ্রুপ লোক এতিমদেরকেও খাওয়াইছে, ভালো ভালো কাজ করছে, মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করেছে, রাস্তাঘাট ব্রিজ কালভার্টেও টাকা পয়সা দিয়েছে, এতিম অসহায় গরিব মানুষদেরকেও দিয়েছে, কিন্তু নামাজ অপরাধ কই? অপরাধ হচ্ছে নামাজ পড়ে যত ভালো কাজ করেছে, ওই ভালো কাজ, এই ভালো কাজ, এই মৌলিক বিধান নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছে। ঠিক কি না? এর মানে নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? একজন কাকা, হুজুর এত টাকা পয়সা মসজিদে দান করি, মাদ্রাসায় দেই, মাঝে মাঝে এতিমখানা ছাত্রদের খাও, এরপরও নামাজ লাগবে? এরপরেও যদি নামাজ লাগে, তাহলে একটা কাজ করবো, এ সব বন্ধ করে দেব, দান খয়রাত সব বন্ধ করে দিয়ে নামাজই পড়ব। কি বলেন? এই ক্যাটাগরি লোক আছে না? আল্লাহ পাক বলছেন না, হবে না। কেন হবে না? আর এক গ্রুপ যখন জিজ্ঞেস করবেন, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসছো কেন? বললে, আল্লাহ জাহান্নামে আসি এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই। আছে না নাই? বড় বড় লোক আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু এতিম মিসকিনদেরকে একবেলা খাবার আছে না নাই? এইরকম লোক বহুত আছে, এতিম মিসকিনদেরকে খাওয়ায় না। এতিম মিসকিনদেরকে খাওয়াইতে আল্লাহ পাক নিজে বলছেন, এতিম মিসকিনদেরকে খাবার দাও। তুমি যদি এতিম মিসকিনদেরকে খাবার দাও, ওই খাবারটা এতিম মিসকিনকে দাও নাই, আমি আল্লাহ পাককেই তুমি দিয়েছো। একজন কবি বলছেন, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি আমাকে অন্ন দান করো নাই। হ্যাঁ, হে আদম সন্তান, আল্লাহ পাক পরিষ্কার এইভাবে বলবেন, আমি তোমাকে অন্ন দান করতে বলছিলাম, তুমি দান করো নাই। এর মানে হলো, আপনি যদি একজন এতিম মিসকিনকে দান করেন, ভিক্ষা দান, ওই দানটায় আল্লাহ খুশি হয়ে যায়। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, আমি তোমার কাছে অন্ন চেয়েছিলাম, তুমি করো নাই দান। ঠিক আছে না? ভিক্ষুক আসে আপনার কাছে, এসে ভিক্ষা চায়, আপনি ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেন, এই ধরনের লোক আমরা দেখি। কিন্তু ভাইজান, ওখানে আপনার মাসলার দরকার নাই, ওই লোকটা সুস্থ, ওই লোকটা সবল, দরকার নাই আপনার মাসলার। আল্লাহ রসুল বলছেন, ঘোড়ায় চড়ে এসেছে। কিন্তু চড়ে? ঘোড়ায় চড়ে এসেছে, ভিক্ষা চাচ্ছে, তুমি ভিক্ষা দিয়ে দাও। আর আমরা উল্টা বিলে প্রশ্ন করি, ওই লোকটা সুস্থ সবল, স্বাস্থ্য ভালো, আরে ভিক্ষা দেব না। আরে ভাই, স্বাস্থ্য সুস্থ সবল, উনি খাবে হারাম, আপনি টাকা দিচ্ছেন, আপনি সওয়াব পাবেন নাকি? হ্যাঁ, সাধুর ব্রিজের কোনায় একটা সমিতি আছে না, ওই কোনা দিয়ে নামবে ওদিকে, ওখানে একটা কয়েকটা গ্রামের নাম আছে, 1 পাড়া, 1.5 পাড়া, 2 পাড়া, 2.5 পাড়া আছে। ওখানে একটা মাহফিলে গেছিলাম। তা মাহফিল করার পর মাহফিল শেষে জিজ্ঞেস করে, হুজুর এই যে দেখেন গাছঘর, গরু ঘর, আগে তো বাড়িতে গাছঘর ছিল, গাছ করা ছিল না, যারা মোটামুটি জায়গা জমি বেশি ছিল তারা 1 লাখ টাকা গাছ ঘুরাইত, ঠিক কি না? গাছ ঘর ছিল, 8টা 10টা আতালে গরু ছিল না? দেখুন আমাকে বলে, হুজুর এই যে দেখেন বড় গাছঘর, আতালে দেখেন গরু, রাত্রবেলা লাইট মিলে দেখাইলো, এই যে দেখেন গরু, আপনি জানেন এরা কি করে? আমি কি না, আমি জানবো কিভাবে? বলে, এরা খয়রাত করে। এরা খয়রাত করে। ওই খয়রাত করে মানে? হ্যাঁ খয়রাত করে, রাজশাহী, যশোর, চিটাগাং, কক্সবাজার, সিলেট, ওই জায়গা তো কেউ চেনে না। 1 সফরে 1 মাসের মাথায় আসে, টাকার গাঁটটি নিয়ে এসে, আলহামদুলিল্লাহ। আর বর্তমান সময় মানুষ কিন্তু অনেক দান করে। হ্যাঁ, আমরা এই যে আলোচনাগুলো করি, এই যে আলোচনা চলছে, এই আলোচনায় একটা পজিটিভ সাইড আছে না ভাই? এই যে এখন বললাম যে আল্লাহ নিজে বলছেন, এতিম মিসকিনদের খাওয়াইলে, না খাওয়াইলে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনি তো এখন কালকে সকালবেলা যখন হবে, 1 লোক আয় ভিক্ষা চাইবে, উনি যে অবস্থায় থাকুক, আপনি যদি এই আমলটা করেন, তাহলে ভিক্ষা দেবেন না? দেবেন না?
তো আপনি তো ভিক্ষা দিবেন, ওনার তো জামা কাপড়ের দিকে তাকাইতে আল্লাহ আপনারা বলে নাই। এখন উনি এই ভিক্ষার টাকা নিয়ে যদি বাড়ি করে, গাড়ি করে, বিল্ডিং করে, ওগুলো সব হারাম। আপনার টাকার সোয়াব আল্লাহ আপনাকেই। ইন্টারনেটের যুগ তো এখন। এর ফাঁকে একটা লোক দেখাইছে অটিস্টিক, প্রতিবন্ধী, চেহারাটা বাঁকা, মুখটা বাঁকা। আপনারা অবশ্যই দেখছেন মনে হয়, যারা নেট কানেকশন যাদের আছে তারা দেখছেন যে মুখ বাঁকা কইরা, বাঁকা হইয়া হাঁটে কোথায়? গুলশান, বনানী, বাড়িধারা, যেখানে বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা থাকে। তো একদিন ধরা পড়ছে, আসল চরিত্র যখন বের হয়ে আসছে তখন উনি ওনার আসল চেহারা নিজেই প্রকাশ করে দিল যে আমি এভাবে মুখ বাঁকা করে হাঁটে, অটিস্টিক প্রতিবন্ধীর রূপ ধারণ করে, খয়রাত করে আমি 2টা ফ্ল্যাট করেছি। ঢাকার মতো জায়গায় ফ্ল্যাট করা কি মনে করেন কয় কোটি টাকা লাগে? তো বলছে এখন আলহামদুলিল্লাহ যা হয়েছে আর দরকার নাই, আর আমি এগুলি করব না। বিনা চালানে, হ্যাঁ, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। উনি বাড়ি করুক, গাড়ি করুক, ওটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। উনি আপনার কাছে হাত পেতেছে, আপনি ওই হাত খালি দেব, হাত পেতেছে ওই হাত খালি দেব না। ভিক্ষুকের কাছে মাপ চাবো না, এতিমের কাছে আমরা সরি বলবো না, মাপ চাবো না। পকেটে যা থাকে দেব, আন্নাত বলবো আমরা এখন আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আবার পরে দেব। বুঝতে পারলাম? তাহলে 1 নাম্বার আয়াত, লাম নাকু মিনাল মুসল্লিন। যারা এক গ্রুপ জাহান্নামে গেছে, অনেক ভালো ভালো কাজ করেছে কিন্তু নামাজ পড়ে নাই। ঠিকানা কোথায়? জোরে বলেন। 2 নাম্বার, অনেক ভালো ভালো কাজ করেছে কিন্তু এতিম মিসকিনদের খাওয়ায় নাই। ঠিকানা কোথায়?